আমি এখন আছি বর্ধমান স্টেশন, আর আমি কাঞ্চনকন্যা ট্রেন ধরবো। সো আমি রাতেরবেলা শুয়ে গেছিলাম, তো এই যে আমার সকালবেলার ভিডিও, যখন আমি শিলিগুড়ি থেকে যাই তারপরে হাসিমারার দিকে। আমি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যাচ্ছিলাম, আর সারা রাত বেশ ভালো ঘুমানোর পর আমার এখন আমি পুরো ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, আর আমার ফোনে কোনো সিগন্যাল নেই। আর ভুটান যাওয়ার জন্য সবার থেকে কাছের স্টেশন হচ্ছে হাসিমারা। তো যারা যারা ভুটান যেতে চাইছো তাদেরকে কিছু ইনফরমেশান আমি দিয়ে দিই। ভুটান যেতে গেলে তোমাকে অরিজিনাল তোমার আধার কার্ডটা ক্যারি করতে হবে, এবং সেটা তোমাকে যেটা ফনসুলেনের বর্ডার আছে সেখানে তোমাকে ইমিগ্রেশনে দেখাতে হবে, এবং তোমার এন্ট্রি হয়ে যাবে। যদি কেউ কারো কাছে পাসপোর্ট থাকে তো তাহলে তো খুব ভালো। আর এই যে হাসিমারা স্টেশন, এখান থেকে আমি এখন শেয়ারিং অটো নিয়ে আমি ভুটানের এই যে বর্ডারের কাছে চলে এসেছি, দেখো। ঠিক আছে, এখানেই হচ্ছে ইমিগ্রেশন অফিসটা আছে, ঠিক যেখানে আমাকে ভোটার কার্ড দেখিয়ে ঢুকতে হবে। আর এটা হচ্ছে ভুটানের ইমিগ্রেশন অফিসের ভেতরে, আমি অলরেডি ওখানে দেখিয়ে দিয়েছি আধার কার্ড। এবার আমি ভুটানের দিকে রওনা দিলাম। এটাই হচ্ছে সেই পেডিস্ট্রিয়ান টার্মিনালটা ভুটানের। সো আমি ফাইনালি ভুটানে ঢুকে পড়েছি। ওয়েলকাম টু ভুটান। আর আমার এখন প্রথম কাজ হচ্ছে আমি ভুটানের একটা মনেস্ট্রিতে যাব। ওখানে আমি একটা আমার ফ্রেন্ডের সাথেও দেখা করব। চলো সেই মনেস্ট্রিতে তোমাদেরকে নিয়ে যাওয়া যাক। এইটাই হচ্ছে সেই মনেস্ট্রিটা। এখানেতে আমি 1 ঘন্টার মতো ছিলাম। আর আমি এখানে আমার একটা অনলাইন ফ্রেন্ড, মানে ইনস্টাগ্রামে বন্ধুর সাথেও দেখা করলাম। আশা করছি ভুটানের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। লাইক